পুলিশের মধ্যে এমন একটি ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ক্ষমতাসীনদের রক্ষা করাই তাদের কাজ। বাহিনীটির জনবান্ধব না হওয়ার অন্যতম কারণ এটি, এমনটাই মনে করেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পুলিশ সংস্কারে মানবাধিকার রক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ কমলের রিপোর্ট। স্বাধীনতার ৫৩ বছর পর এখনো প্রশ্ন ওঠে, পুলিশ আসলে কার, জনগণের নাকি ক্ষমতাসীনের? এই অর্ধ শতাব্দীকাল জুড়ে বাহিনীটিকে ক্ষমতাসীনরা যেভাবে ব্যবহার করেছে, তাতে তাদের নিরপেক্ষতার প্রশ্নের মীমাংসা হয়নি কখনোই। ক্ষমতাসীনদের রক্ষা করতে হবে এমন ধারণা ঢুকে গেছে তাদের মনে। সে কারণে বাহিনীর সংস্কারের পাশাপাশি জরুরি এর সদস্যদের আচরণগত দিকেরও সংস্কার। পুলিশ সংস্কার ইস্যুতে রাজধানীতে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন বিশ্লেষকরা। সংস্কারের নানা পরামর্শ দেন বাহিনীটির সাবেক কর্মকর্তারা। আপনি within 24 hours you will get it done. I don't know how you do it. This is a military pronunciation. তার মানে you either go by hook or by crook. কিন্তু as a law enforcement লোক হিসেবে you are not supposed to go by crook. You are supposed to go by hook. এই কালচার ঢুকে গেল। পলিটিক্যাল ভিশনটা তো আমাদের খুব নিচু স্তরে, স্বীকার করতেই হবে। তো যিনি কন্ট্রোল করবেন তিনি যদি তার ভিশন যদি ছোট হয়, তো বাকি জিনিসগুলো তো ছোট হবে আর কি। এখন ডোমেস্টিক সার্ভেন্ট আর পাবলিক সার্ভেন্টের পার্থক্য এখন আর নাই, স্বীকার করতে হবে। আমাদের ওই অহংবোধ না থাকে, আত্মপ্রত্যয়তা থাকে, আত্মসচেতনতা না থাকে, আমি চাকর হইতে চাই, তাহলে তো আলাদা কথা। সেইটা একটা রিপাবলিক, প্রজাতন্ত্রের যখন জন্ম হয় তখন লিডাররা ইনস্টিটিউশন তৈরি করে। ইন কোর্স অফ টাইম দোজ ইনস্টিটিউশনস প্রডিউস দ্য লিডার্স। তো আমাদের কি হয়েছে, আমাদের যা ইনস্টিটিউশন ছিল এই দেশে সেগুলোকে আমরা তখন থেকে নষ্ট করছি। ঘটনা যেন না ঘটে এবং ঘটনা ঘটে গেলে কি করতে হবে, এটাই তো আমাদের কাজ। সেই জায়গায় আমরা কিন্তু থানা, আমাদের যেটা বেসিক ইউনিট, সেই ইউনিটগুলো কিন্তু কাজ করতে পারে না বিকজ অফ প্রোটেকশন অ্যান্ড প্রোটোকল। ডিস্ট্রিক্টগুলোতে প্রোটেকশন প্রোটোকলের জন্য পুলিশ এত বেশি ব্যস্ত থাকে, এই জায়গাটা আমাদের পরিবর্তন হওয়া দরকার। নানা রকমভাবে আমাদের আইনি ব্যবস্থাপনার বাইরে আমরা অন্যরকম হয়ে যাই, সেই জায়গাটাও কিন্তু বন্ধ হবে যদি আমরা প্রোটেকশন পুলিশকে তদন্ত পুলিশ থেকে পুরোপুরি আলাদা করতে পারি। আমাকে রাজনৈতিকভাবে লেলিয়ে দিলেই আমি ওখানে লাফিয়ে পড়ে যাব, নাকি আমি আমার নিজের বিবেক বুদ্ধিও কিছুটা হাঁটাবো, এই জায়গাগুলোও বোধহয় ভাববার বিষয় আছে। মাত্র কয়েক হাজার টাকার বেতনের চাকরি করার জন্য একজন যখন 15 লাখ 20 লাখ টাকা করে ঘুষ দিবে, চাকরিতে ঢোকার পরে ওই টাকাটা তার তুলতেই হবে, কারণ ওই চাকরিটা পাওয়ার জন্য তার বাবার জমি বিক্রি করতে হয়েছে, জায়গা বিক্রি করতে হয়েছে, গরু ছাগল বিক্রি করতে আসতে হয়েছে। কোনো সংস্কারও যদি না হয়, আমার একান্ত ব্যক্তিগত যেটা আর্জ থাকবে, এই চাকরিতে ঢোকার সময় একটা পয়সাও যাতে কোনো জায়গায় ঘুষ না নেওয়ার ব্যবস্থা করা যায়। আমার মনে হয় যে ওই যে আর্জ টাকা কামাতে হবে, এই জায়গাটা কমে যাবে। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও পুলিশের সাবেক ডিআইজি গোলাম রসুল প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। পুলিশ স্থায়ী পুলিশ কমিশন হওয়া প্রয়োজন। এটা একটা জাতীয় জননিরাপত্তা কমিশন, যেটা 2007 থেকে মডিফাই করে করা হয়েছে এবং যার মধ্যে 3টা কম্পোনেন্ট প্রধানত থাকবে। এইটা হচ্ছে একটা স্থায়ী কমিশন হবে, যেটা আগে স্থায়ী ছিল না। এটার একটা সচিবালয় থাকবে, এটার একটা গবেষণা সেল থাকবে। এটাতে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, ব্যুরোক্রেট মিলে এই কমিশনটা গঠন করা হবে। আমাদের এই 3 মাসের কমিশনের পক্ষে পুরো আইনটা করা যাবে না, কিন্তু আমরা যদি কমিশনের অংশটা অধ্যাদেশ আকারে তৈরি করে নিতে পারি, এই কমিশনই বাকি কাজগুলো দেখতে পারবে। এই বাহিনীর সদস্য নিয়োগের সময় ভালো মানুষ বাছাইয়ের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অনেক বক্তা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।